আসসালামাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাস আবার সবাইকে স্বাগতম। আমাদের পঞ্চম অধ্যায় ধারাবাহিক আলোচনায় আমাদের আজকের আলোচনা করব পঞ্চম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো। তো আমি প্রশ্নটা লিখে রেখেছি। ধরা যাক তোমার ভর 50 কেজি, ভর মানে ওজন না কিন্তু ভর, ম্যাস এম। তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল, এক পাশে এই যে আমাদের এ একটা পাশ, এ একটা পাশ, এই পাশ অথবা এই পাশ, দুই পাশের ক্ষেত্রফল তো সমান। যে কোনো এক পাশের ক্ষেত্রফল কত? 0.5 মিটার স্কয়ার। এবং দুই পাশের তলদেশের ক্ষেত্রফল, আমাদের পা যে আছে এটা হাত দিয়ে দেখাইতেছে, এই যে এই পায়ের তলদেশ আর এই পায়ের তলদেশ, এইভাবে যখন আমরা দাঁড়াই, দুইটার মোট ক্ষেত্রফল কত? 0.03 মিটার স্কয়ার। এটা হলো আমাদের উদ্দীপক। প্রশ্নটা কি? তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? যে এইভাবে শুয়ে থাকো তাহলে মেঝেতে একটা চাপ প্রয়োগ করবে, এবং তুমি দাঁড়িয়ে থাকলে, পা দিয়ে যে এইভাবে দাঁড়িয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে। তো সেটা আমরা দেখো কিভাবে করি। তো আমরা প্রথমে বের করি চিত হয়ে শুয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে। তো আমরা উপকরণগুলো লিখে ফেলি। কি আছে আমাদের? প্রথমে আছে কি আছে? প্রথমে ভর আছে। তো আমরা লিখি ভর m ইকুয়াল টু কত কেজি? 50 কেজি। আমরা সবাই জানি জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি f ইকুয়াল টু কি? mg, m কত? 50, g কত? 9.8। এটা আমাদের গুণ করে কত হবে? গুণ করা হবে 490 নিউটন। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের ক্ষেত্রফল a সমান সমান কত দেওয়া আছে? এই যে ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার। কি বের করব? চাপ। তো প্রথমকার চাপটা, এই চাপটাকে আমরা P1 ধরি, আর পরের চাপটাকে আমরা P2 ধরবো। তাহলে চাপ P1 সমান সমান হওয়া। তো আমরা সবাই জানি এটা কোন অংশটুকু করছি? আমরা যখন কি থাকবো, কি হয়ে শুয়ে থাকবো? চিত হয়ে এই অংশটুকু কিন্তু আমরা এখন করছি। তো আমরা জানি চাপ P ইকুয়াল টু F বাই A। আমাদের F এর মান পেয়েছি কত? 490, এর মান কত? 0.5। তাহলে আমরা চাপ কত পাইলাম? আমরা যদি এটা ভাগ করি, ভাগফল কত হবে? ভাগফল হবে 980। এটা তো নিউটন, এটা মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা সংক্ষেপে কি বলছি? প্যাসকেল। এটা একটা অংশ। আমাদের আরেকটা অংশ আছে। আরেকটা অংশে কি বলছে? দাঁড়িয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে। হ্যাঁ, আমরা চিত হয়ে থাকলে এক চাপ প্রয়োগ করে, দাঁড়িয়ে থাকলে আমরা দাঁড়িয়ে থাকা অংশটা নেই। তো এখানে কি লিখবো? চিত হয়ে না লিখে কি লিখবো? দাঁড়িয়ে থাকলে। তাহলে দাঁড়িয়ে থাকলে আমাদের তো ভর তো একই হবে। তো এখানে কি অবস্থায়? দাঁড়িয়ে থাকলে আমাদের ভর তো একই হবে। ভর এক হলে ওজন F ধরতে পারি, ওজন W ধরতে পারি, একই অবস্থা। খালি ক্ষেত্রফলটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের ক্ষেত্রফলটা কত হবে? দুই পায়ের ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার। চাপকে আমরা কি ধরলাম? P2। তো আমরা জানি সূত্র আমাদের একই সূত্র। কি সূত্র? চাপ নির্ণয়ের সূত্র P ইকুয়াল টু F বাই A। তো আগেরটা আমাদের P1 ধরছিলাম, আগেরটা P1, তাহলে এখনটা কি ধরি? P2 ধরি। P2 ধরলে কি হবে? F কত? F হচ্ছে 490, A কত? 0.03। এটা ভাগ করলে কত হয়? 16,333.33। এখানে আছে নিউটন, এখানে আছে মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। আমরা সংক্ষেপে কি বলবো? একে প্যাসকেল। এইভাবে আমরা বিভিন্ন অবস্থায় কি নির্ণয় করতে পারি? চাপ নির্ণয় করতে পারি। তো চাপ নির্ণয়ের আমাদের আরও কিছু অঙ্ক আছে, আমরা বইয়েরগুলো করছি। আমরা চাপ নির্ণয় পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।